আজকে আমার ছুটি, অফ ডে। সানডে ডিউটি করেছিলাম, তার জন্য আজকে আমার অফ ডে। তো দেরি করে ঘুম থেকে উঠলাম, বাচ্চাদের রান্না করলাম, নিজের একটু বানালাম খাবার, তারপরে একটু বাইরে কাজ ছিল সেগুলো করে আবার চলে এলাম। এসে রুটি আর বেগুন ভাজা খেলাম লাঞ্চে, আমি তো ভাত খাই না। তারপর আবার রান্না বসিয়েছে চিংড়ি মাছ, তখন চা নিয়ে বসলাম। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমরা যারা মিথ্যে কথা বলি, অকারণে মিথ্যে বা প্রয়োজনে মিথ্যে, বা এটা একটা অভ্যাস, তারা কি আমরা কখনো ভাবি যে এটা মানুষ খুব সহজেই ধরতে পেরে যায় একটা সময়ের পরে? সে হয়তো তোমাকে ধরেও কিছু বলছে না, বা তুমি ধরা পড়ে গেছো, তার জন্য তোমাকে অনেক পানিশমেন্ট পেতে হয়েছে, বা তুমি তোমার এই মিথ্যের জন্য অন্যের কোনো সমস্যা তৈরি হয়েছে। হয়তো আমরা ভাবি না, বা ভাবি ভাবি সিচুয়েশান ম্যানেজ করার জন্য মিথ্যে কথা বলে নিই, বা হয়তো অন্যের ক্ষতি করার জন্যেই আমরা মিথ্যে কথা বলি। যেমন দেখো, আমি মিথ্যে কথা বলে বাবাকে মুভি দেখতে গেছিলাম, ফার্স্ট ডেটিং। মিথ্যে কথা বলেই সপ্তমীর দিন, পুজোর দিন নুন শুয়ে মুভি দেখতে গেলাম। বাবা পাড়া, আমি যে বন্ধুর নাম করে আমি গেছিলাম ছোটোবেলায়, তো তখন সেই বন্ধুর বাড়িতে বাবা গিয়ে হাজির হলো। সেই বন্ধুর সঙ্গে বাবার দেখা হয়ে গেল। বাবা জেনে গেল যে আমি তার বাড়িতে যাইনি, তার সঙ্গে মুভি দেখতে যাইনি। বাবা ওয়েট করলো, আমি বাড়ি ফিরলাম। নুন শুয়ে মুভি দেখতে গেছিলাম সকালবেলা, চলে এলাম 3-4টের মধ্যে। তাও আমি আর আমার বয়ফ্রেন্ড শুধু যাইনি, আমার আরেকটা স্কুলের বান্ধবীও গিয়েছিল। তার বাড়িতে এই ধরনের সমস্যা ছিল না, সে আমার নাম করেই গেছিল। কিন্তু আমাদের বাড়ি থেকে এরকম যাওয়া যাবে না, বাবা মার সঙ্গে মুভি দেখতে যাওয়া ব্যাপারটা ছিল। তখনও পর্যন্ত দুটো বান্ধবী মিলে আমরা মুভি দেখতে যাচ্ছি এরকম না, কারণ তখন আমি কলেজে ঢুকিনি, স্কুল। তোমাকে আমি কি বলবো, তোমাদের লাইফে আমি যা মার খেয়েছিলাম। পুরো পুজো আমাকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল, এবং সেটা নয়, তার বাড়িতে আমি নাম বলছিলাম না আমি কার সাথে গেছিলাম। বাবা বলে, আমি জানি কার সাথে গেছিলি, এবং তাদের বাড়িতে বাবা যাবে, সেই ছেলেটাকেও মারবে। আমি বলছি, তোমার যা মারার তুমি আমাকে মারো, ওর বাড়িতে কিছু বলবে না, যা করার তুমি আমাকে করো, আমি জোর করেছি বলে গেছে। সব দোষটা আমি আমার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলাম। পুরো পুজো আমি বেরোতে পারিনি। তো এই যে মিথ্যে কথা বললাম, ধরা পড়ে গেলাম, পানিশমেন্ট পেলাম। এইরকম আমি দেখেছি, হয়তো পরীক্ষার সময় রেডি নয় পড়াশোনা, মিথ্যে কথা বলছি। টিচারের বাড়িতে যাব, পড়াশোনা রেডি না, মিথ্যে বলছি। বারবারই মিথ্যে কথা বলেছি, ধরা পড়ে গেছি। যখন যেখানেই মিথ্যে বলেছি ধরা পড়েছি, তার জন্য পানিশমেন্ট পেয়েছি, তার জন্য প্রচুর মার খেয়েছি। কিন্তু কখনো যেটা করিনি, আমি কাউকে ফাঁসানোর চেষ্টা করিনি। যখনই যা হয়েছে সব নিজের ওপর নিয়ে নিয়েছি, নিজের দোষ না থাকতেও। সবসময় আমি নিজের ওপর দোষ নিয়েছি, নিজে মার খেয়েছি। বাট আমার জীবনে এরকম অনেক অভিজ্ঞতা আছে, যারা নিজেরা অপরাধ করেছে, কিন্তু নিজেরা ভালো সাজবার জন্য নয় ডিফেন্সে লড়েছে, চিৎকার চেঁচামেচি অশান্তি করেছে, করে সেটাকে ধামাচাপা দিয়ে রেখেছে। তা না হলে ধরা পড়ার পরও আরও বেশি করে করবো একটা এরকম ফ্লন্ট করেছে। তা না হলে নিজে অন্যায় করার পরে সে তার নিজের বাড়ির কাছে গিয়ে সে নিজেকে খুব লয়াল, ইনোসেন্ট বলেছে, অ্যাডমিট করাতে পারলে কনভিন্স করিয়েছে, উল্টে আমাকে বা আমার মতন আরও অনেককেই ফাঁসিয়েছে। এই যে জিনিসগুলো, একটা মিথ্যে কথা যদি কাউকে হার্ম করে, তাহলে সেটা ভীষণ বড় অপরাধ।
এমন একটা কোনো মিথ্যে কথা যেটা কাউকে হার্ম করছে না, আমি এটা বারবার বলি। মিথ্যের মধ্যেও কিন্তু অনেক হেলদি আনহেলদি আছে। অনেক সময় হতে পারে তোমার কোথাও বেরোতে ইচ্ছে করছে না, বাট তুমি সেটাকে অ্যাভয়েড করতে পারছো না। তুমি হয়তো বললে তোমার শরীর খারাপ, হয়তো হতে পারে অফিসে যখন তুমি অ্যাবসেন্ট করছো, সবসময় তুমি সত্যি কথা বললে তুমি হয়তো অ্যাবসেন্ট, তোমাকে মানবে না তোমার বস, ফোর্স করবে অফিস আসার জন্য, তখন তুমি হয়তো বললে আমার জ্বর। কিন্তু অফিসে তুমি কোনো কমিটেড কোনো কাজের জন্য, বা তোমাকে সেদিন যেতে হবে, তুমি কোনো বিলিং ডিপার্টমেন্টে কাজ করো, বা তুমি কোনো পেশেন্টকে আসতে বলেছো, বা তুমি কাউকে কমিট করেছো দেখা করবার জন্য, সে সমস্ত কিছু করে চলে এসেছে, তারপর তুমি যাচ্ছ না, তাহলে কিন্তু এটা ভীষণ বড় মিথ্যে কথা বলে তার সঙ্গে দেখা করছে না, বা অন্য কারোর সঙ্গে তুমি চলে গেছো অন্য কোথাও, এটা ভীষণ বড় অন্যায়। বা এরকম দেখো, তোমার সঙ্গে একজন কেউ কোথাও যাবে বলে ঠিক করলে, তুমি সকাল থেকে বসে রইলে, সমস্ত টোগ্রাম নষ্ট করে তুমি তাকে প্রোগ্রাম করবে তার সঙ্গে যাবে বলে, সে হয়তো তোমার প্রোগ্রামটা হয়তো মনে করো কোনো সিনেমা দেখার, বা কোনো মেলা যাওয়ার, বা কোথাও না এমনি বেরোবার, একটা কফি খেতে যাওয়ার, হয়তো তার কাছে এরকম কোনো অপরচুনিটি এসে গেল কোনো 5 স্টার হোটেলে যাবার, বা কোনো বড় কোনো গ্যাদারিংয়ে যাওয়ার, কোনো প্রিমিয়ার শোয়ে যাওয়ার, সে তোমাকে বললো আমার শরীর খারাপ বা বাড়িতে গেস্ট এসে একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনস ক্রিয়েট করবে, আমার একটা স্টোরি তৈরি করবে যে তুমি গেলে না। খুব হার্ম, তুমি মনে করো ইমোশনস নিয়ে খেলছো, এটা ঠিক না। কোনো অবস্থায় কাউকে কোনো ইমোশনালি তুমি হার্ট করাটাও কিন্তু বিশাল বড় ক্রাইম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে এটা ভীষণ হয়, ছেলেরা কমিট করবে, তারপর নিজেরা বাড়িতে যখন ধরা পড়ে যাবে বউদের কাছে লয়াল সাজবে, তখন সেই মেয়েটাকে দোষী করবে। বা পালিয়ে যাবে। তুমি একটা মেয়ের ইমোশনস নিয়ে খেললে, সেখানে তুমি কমিট করলে, তারপর তোমার বাড়িতে তোমার বাচ্চা কাচ্চাদের জন্য বা তোমার বইয়ের জন্য তুমি সব রিলেশনশিপটাকে আর্থিক রাস্তায় ছেড়ে দিয়ে তুমি চলে গেলে। তুমি কি জানতে না তোমার বউ আছে? তুমি কি জানতে না তোমার বাচ্চারা আছে? তুমি কি জানছো না যে আরেকটা মেয়ের সঙ্গে তুমি এরকম করছো? তোমার বউ জানলে কি হবে? মেয়েরাও করে এরকম, হাজব্যান্ডরা যে জানতে পেরে যায় ছেলেগুলোকে রাস্তায় ছেড়ে দিয়ে বা কিছু একটা বুঝিয়ে কান্নাকাটি করে বেরিয়ে চলে আসে। একটা গ্রোন আপ লোকজন, একটা ম্যাচিওর্ড লোকজন যখন একটা কোনো আমরা কাজ করব, তার পুরো দায়িত্ব আমরা তো নেব। তুমি একই সঙ্গে হতে পারে তুমি একটা ম্যারিড লাইফ কাটাচ্ছ, তারপরও তোমার একটা কোনো কাউকে ভালো লেগেছে, বা তোমার লাইফে একটা কেউ এসে গেছে, হতে পারে তোমার লাইফে কোথাও একটা এমটিনেস ছিল, কোনো একটা জায়গা ছিল, সেই জায়গায় কেউ ঢুকে গেছে, বা হতে পারে তোমার জায়গায় তোমার হয়তো লাইফটা ভীষণই ভালো চলছে, তোমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে তুমি খুব হ্যাপিলি একটা কাপল হ্যাপিলি ম্যারিড লাইফ, তারপরেও তোমার লাইফে কেউ একটা এসে গেছে, হতে পারে তার কোনো কারণ কোনো কিছু তোমার ভালো লেগেছে, বা হয়তো পারে সেই মানুষটা খুব উইক, সেই সময়টা তুমি তাকে একটা মরাল সাপোর্ট দিয়েছো, তার জন্য সে তোমার প্রতি উইক হয়ে গেছে, সে সেটাকে একটা অন্যদিকে ভেবেছে, তারপর সে তোমাকে হয়তো এগুলো বলছে, তুমি যেমন সেটাকে ডিনাই করতে পারছো না। হতে পারে ইনিশিয়ালি বুঝতে পারো নি তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে রিলেশনশিপটা, কিন্তু যখন এগুলো হলো তখন তো তোমার ভাবা উচিত হয়ে যাচ্ছে এরকম তো হয় না। 5 বছর বাদে গিয়ে তুমি রিয়ালাইজ করলে, এটা তো নিশ্চয়ই হতে পারে না। মানে আমার মনে হয় না যে এরকম হয়, যে অ্যাকচুয়ালি এটা হতে পারে যে তুমি খুব ইজিলি ব্যাপারটা ভেবেছো, খুব ইজিলি ভেবেছিল ও ম্যানেজ হয়ে যাবে, ও বাড়িতে জানতে পারবে না, বা ও কিছু হবে না, ও যখন জানবে তখন দেখা যাবে, এখন তো এই মস্তিটা নিয়ে নিই, এখন তো এই মজাটা করে নিই। কত বড় অন্যায়, ঠিক না এগুলো। এগুলো তোমার সঙ্গেও, তোমার ছেলে মেয়ের সঙ্গে হতে পারে, তোমার বাড়িতে অন্য কারোর সাথে এই জিনিস হতে পারে।
ঈশ্বর বলে একটা জিনিস আছে, আর আমি অসম্ভব ঈশ্বর বিশ্বাসী। আমি জানি আজ আমি যদি কাউকে মিথ্যে বলে কোনোভাবে তাকে হার্ট করি, কোনোভাবে ঠকাই, কোনোভাবে কারোর সঙ্গে চিটিং করি, কিছু নিয়ে চিটিং, অফিসে নিজের প্রমোশনের জন্য আমি কাউকে আমার নামে কোনো বসের কাছে গিয়ে কনস্পিরেসি করা, মিথ্যে কথা বলা, ও কাজ জানে না, মানে এটা তো হতেই থাকে অফিসে। তোমার শুধু নিজের একটা প্রমোশনের জন্য, নিজেকে ভালো করার জন্য তুমি করে নিলে, সেই মেয়েটা তুমি একটা ক্ষতি করলে, হয়তো ফাইন্যান্সিয়ালি লস হলো, হয়তো একটা এক্সপেক্ট করেছিল প্রমোশনের, সেটা লস হলো, তার জন্য প্রচুর সে এফার্ট দিয়েছিল, খেটেছিল, কিন্তু তুমি এত বড় একটা ক্ষতি করে জিতে গেলে, তুমি একটা প্রমোশন নিয়ে নিলে, তুমি যোগ্যতাই হয়তো নেই, বসের সঙ্গে তুমি রোমিং অ্যারাউন্ড, বসের সঙ্গে তুমি আরও অনেক কিছু হয়তো করতে পেরেছো, তার জন্য তোমার হয়ে গেল। ঈশ্বরের খাতায় কিন্তু তোমার উঠে রইল, হিসাব তো হবে, এ জীবনে বা পরের জীবনে, আমারও হবে, তোমারও হবে। লাইফে অন্য কাউকে ঠকানো, অন্য কাউকে কাউর হার্ম করা, জ্ঞান তো কাউর করা উচিত না। কারোর সঙ্গে হার্শলি কথা বলা, কাউকে ইন্টেনশনালি তুমি ইউজ করা, এটা করা উচিত না। একজনের কাছে আমাদের বিচার হচ্ছে, কিভাবে তোমাকে ফেলবে, কিভাবে তোমাকে হার্ট করবে, কিভাবে তোমার লাইফটা পেনফুল করে দেবে, সেটা হয়তো আমরা নিজেরাও জানি না। সেই কারণে অকারণে মিথ্যে কথা বলাটা একটা অভ্যাস। তুমি ভাবছো তুমি খুব চালাকি করছো, এরকম অনেকের কাছে আছে, স্টেটাস দেখানো, বিদেশ যাচ্ছি, এটা করছি, ওটা করছে, ব্র্যান্ডেড জিনিসপত্র পরছি, আমার ছেলে এটা করে, আমার বর ওটা করে, আমার এটা, সব বাজে কথা হয়তো বলছে। আজকালকার দুনিয়াতে কোনো জিনিস তুমি জানতে পারবে না এরকম নয়। অনেকের স্টেটাস কনসার্ন থাকে, অনেকের হাজব্যান্ডরা কী কাজ করে লোকে বলতে পারে না ঠিক করে, তো দে আর ফেক, ওরা ফেক। আমি একটা যখন কোনো কাজ করব, সে প্রেম বলো, সে চিটিংবাজি বলো, তার কনসিকোয়েন্সেসটার জন্য যেন আমরা রেডি থাকি। আর ট্রাই টু অ্যাভয়েড লোককে হার্ম করা, মানুষকে হার্ট করা, নিজেকে বাঁচাবার জন্য অন্যকে ফাঁসিয়ে দেওয়া, ওই গাড্ডায় তোমাকেও পড়তে হবে। ফুল সার্কেল লাইফ। কত কথা মনে পড়ে, কত মানুষ কতভাবে আমাকে চিট করেছে, কত হার্ট করেছে, এগুলো আমার মনে হয়। আমি তাদের দেখি আজকাল, ভাবি কত খারাপ তারা আছে, কত কষ্টে আছে, ফ্রাস্ট্রেটেড লাইফ তাদের, জীবনে কিচ্ছু নেই, একটা মেয়ে কি লাইফ লিড করছে, কখনো সত্যির মুখোমুখি হতে ভয় পায়, সত্যি কথা বলতেই পারে না জীবনে। ওরকম লাইফ আমার চাই না। আমার ভাঙা ঘর থাক, আমার ভাঙা সোফা থাক, আমার ঘরদোর অপরিষ্কার থাক, আমি যেমন পারি সেরকমই থাকবো, অন্তত রিয়েল জেনুইন থাকবো। সারাদিন বসে বসে অন্যরা কি ফেসবুকে করছে সেটা আমি দেখতে চাই না, আমার সময়ও নেই, সেটা নিয়ে আমি জ্বলবো, তারপর অন্যকে জ্বালাবো, এসব করার সময় নেই। লাইফ ভীষণ শর্ট, লাইফ ইজ টু শর্ট, আর প্রচণ্ড পরিমাণে ফার্স্ট লাইফ যাচ্ছে। সে কারণে যেটুকু সময় আছে, পুজো, আচ্ছা, ঘোরা, বেড়ানো, মজা, ব্যাস শেষ। বাচ্চাদের দেখা, পেটসের দেখা, স্ট্রে ডগদের দেখা, এইসব করবো। এসব ফালতু জিনিস নিয়ে করার কোনো সময়ও নেই। আর অকারণে মিথ্যে কথা বলে নিজের পাপ বাড়াতেও আমি আর চাই না। ভুল অনেক করেছি, মারের ভয়ে মিথ্যে বলেছি, প্রেম করার জন্য মিথ্যে বলতাম বাবাকে, বেরোবো কী করে এইসবের জন্য, তার জন্য পানিশমেন্ট আমি পেয়েছি। বাট
কাউকে কারোর লাইফ নিয়ে কনস্পিরেসি করে, কাউকে ডাউন করে, ডিসরেসপেক্ট করে, কারোর নামে নোংরা বদনাম করে ওপরে উঠবো, এ আমার দ্বারা সম্ভব নয়। উঠলাম না, ওরকম প্রমোশনস আমার দরকার নেই। রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবো, এটাই আমার ভালো। বিকেলবেলা আজকে আপাতত কোথাও কিছু করার নেই, একবার একটু বেরোবো, কিছু জিনিসপত্র কেনার আছে, কালকে অর্ডারের। বাড়িতে বাচ্চাদের সঙ্গে আজ কাটাচ্ছি, এটাই ভালো লাগছে। এই তোমাদের সাথে গল্প করলাম। তোমরা ভেবে দেখো, কেউ মিথ্যে বলো না, সাহস করো সত্যি বলার মতন, তাতে যা হয় হবে। একা হয়ে যাবে তো একা হয়ে যাবে, লোকে খারাপ বললে খারাপ বলবে, লোককে, তুমি তোমার লাইফের মালিক হয়ে যাও। আমি যেমন, আমি আমার লাইফের মালিক। চলো টাটা, বাই বাই বাই। অফিস ছুটি থাকলেই বাড়ির কাজ, বেরিয়ে পড়লাম। কালকে পোস্ট অফিস, ব্যাংক সব কাজ ছিল, সেসব করতে। রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা হলো, সে আমাকে ড্রপ করে দিল। বাড়ি এসে রান্না, চিংড়ি মাছ ফুলকপি দিয়ে বানালাম, আর মটরশুঁটিটাকে জাস্ট একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এটাকে আবার আমাকে বানাতে হবে স্টাফিং। বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম, মনে হচ্ছিলো বাইরে গিয়ে, ছুটির দিন, বাইরে গিয়ে একটুখানি কোথাও ঘুরে আসি। সবাই, কেউ ফ্রি ছিল না, তাই একাই বেরিয়ে গেলাম। নতুন একটা ক্যাফে, সেই ক্যাফেতে গিয়ে বসে একটা কফি খেলাম, নিজের সঙ্গে সময় কাটাতে পারি। বাড়ি ফিরে এসেই আবার ব্যাক টু কিচেন, এসে চা বসিয়ে দিলাম 3-4 কাপ। তারপরে সেই যেটাকে স্টাফিংটাকে রেডি করতে হবে, সেইটাকে আবার রেডি করলাম। বাড়িতে থাকলে যেন কাজই শেষ হয় না। কাজ আছে বলেই অবশ্য ভালো, অন্য বাজে কোনো কিছুতে মন যায় না। আবার সকালবেলা উঠে রেডি হয়ে শাড়ি পরে অফিস চলে এলাম। চা নিয়ে সেই জায়গাটা আমার চলে এসেছে। এই জায়গাটা আমার একটা কেমন একটা অদ্ভুত ভালো লাগা আছে। এখান থেকে একমাত্র আকাশ দেখতে পাই। সারা হসপিটালের মধ্যে যখন কাজ করি, কোনো আকাশ দেখা যায় না। হ্যালো, তার জন্য এই জায়গাটা আমার খুব ফেভারিট। আজকে সবাই আমরা একসাথে বিরিয়ানি খাবো। আমি অবশ্য বিরিয়ানি খাই না, তার জন্য সেটা বাড়িতে নিয়ে যাবো, বা অন্য কোনো সহকর্মীকে দিয়ে দেবো। সবাই খুব বিরিয়ানি পছন্দ করে, আমার বিরিয়ানি একদম পছন্দ। আজকে সেই বিরিয়ানিকে নিয়ে সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করা যায়, একটা প্রতি বছরই আমাদের বেশ মজার দিন। এছাড়া আমাদের গিফটও দেওয়া হয়, গিফট হয়তো পরে আসবে, কিন্তু বাইরে কী সুন্দর লাগছে রোদ্দুরটা দেখতে। এটা আমার খুব পছন্দের জায়গা একটা, বারবারই তাই জন্য তোমরা এখানে আমাকে দেখতে পাও। একটুখানি এক কাপ চা খাই আর এখানে একটু দাঁড়াই। চলো আমার ব্যাক টু ওয়ার্ক।